ওভারথিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা এতটাই মারাত্মক আকার ধারণ করেছে বা এর ব্যাপকতা এতটাই বেড়েছে যে আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা চিন্তা করছি না অতিরিক্ত চিন্তা করছি। দেখুন, যেহেতু আমরা এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছি, তাই চিন্তা তো থাকবেই। চিন্তা করার মধ্যে কোনো সমস্যা নেই। আমাদের অতীতের চিন্তা থাকবে, বর্তমানের চিন্তা থাকবে, ভবিষ্যতের চিন্তা থাকবে। অতীত নিয়ে আমাদের চিন্তা থাকবে। আমরা অতীতে যেসব ভুল করেছি, আমরা সবাই ভুল করেছি। আমি ভুল করেছি, আপনি ভুল করেছেন, আমরা সবাই অতীতে হাজার ভুল করেছি। সেই ভুলগুলো যেন বারবার না ঘটে সেই চিন্তা থাকবে। তার প্রতি খেয়াল রাখতে হবে। বর্তমানটাকে আমরা কিভাবে আরো সুন্দর, আরো উন্নত করতে পারি সেই চেষ্টা আমাদের মধ্যে অবশ্যই থাকবে, তার চিন্তাও থাকবে। ভবিষ্যৎটা যেন খুব আরামে কেটে যায়, প্রশান্তিতে কেটে যায়, শান্তিতে কেটে যায় সেই চিন্তা থাকবে। এগুলো খুবই স্বাভাবিক চিন্তা। একটা মানুষ হয়ে জন্মালে এই চিন্তাগুলো প্রতিটি মানুষের মধ্যে থাকা উচিত। কিন্তু এই চিন্তাটা এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে আমি এই চিন্তা করতে করতে আমার ঘুম কম্প্রোমাইজড হচ্ছে, আমি ঠিক মতো খেতে পারছি না, আমি সবসময় অস্থির থাকি, আমার কোনো কিছু ভালো লাগে না, আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি, আমার সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হচ্ছে। তাহলে এটা একটা সমস্যা। দেখুন, চিন্তাটাকে কেউ সমস্যা বলছি না, চিন্তা অবশ্যই করবেন। অনেকে ভাবে যে চিন্তাই করব না, কোনো কিছু নিয়ে ভাববই না, না, সেটা বলা হচ্ছে না। অবশ্যই চিন্তা করবেন। জীবনে বেঁচে থাকতে হলে ভবিষ্যতের প্ল্যান অবশ্যই থাকবে। চিন্তা যেটা স্বাভাবিক, আপনার স্বাভাবিক কর্মকাণ্ডে যেটা ব্যাঘাত ঘটাচ্ছে না সেই চিন্তা, সেটাকে সুস্থ চিন্তা বলে, অবশ্যই সেটা থাকবে। আমি এটি করতে চাচ্ছি, আমার এটা ভালো লাগে, আমার বাবা মা, আমার সন্তান, আমার স্বামী স্ত্রী, আমার বাড়ি, আমার গাড়ি, সবকিছু আমি 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 যতদিন আমরা করব ততদিন অতিরিক্ত চিন্তা কখনোই আমাদের পিছু ছাড়বে না। আমাদের এভাবে ভাবতে হবে যে এই পৃথিবীটা বিশাল, এই পৃথিবীর ছোট্ট একটি বিন্দু আমি, এবং 4 দিনের জন্য এই পৃথিবীতে এসেছি। হাসি খুশি থেকে সবার সাথে ভালো ব্যবহার করে 4 দিন পর চলে যাব। এত বিচলিত হওয়ার মতো কিছু নেই। আমাদের করণীয় তেমন কিছু নেই এই পৃথিবীতে। আমরা বড় জোর আমাদের শারীরিক মানসিক যত্ন নিতে পারি, আমাদের বেস্টটা বের করে আনতে পারি, আমরা সত্যি কথা বলবো, কিছু ডিসিপ্লিন আমাদের মধ্যে গ্রো করতে পারি। যেমন আমরা মিথ্যা কথা বলবো না, কোনো মানুষকে কষ্ট দিয়ে কটু কথা বলে কারো মন ভেঙে দিব না, গরিব দুঃখী মানুষদের সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিব, যতটুকু আমার পক্ষে সম্ভব নিজের সাধ্য মতো চেষ্টা করব অন্য মানুষের মুখে হাসি ফোটানোর, এবং নিজের যে বেস্টটা এটা বের করে আনার চেষ্টা করব। আমি যেই কাজে দক্ষ সেই কাজে আমি হার্ডওয়ার্কিং হব এবং আমার বেস্টটা বের করে আনার চেষ্টা করব। এর বেশি এই কাজগুলো আমরা করতে পারি, এর বেশি কিন্তু করার কিছু নেই। জীবন আমাদের জন্য যে প্ল্যান করে রেখেছে, জীবন ঠিক সেভাবে চলবে। আমাদের নিজস্ব প্ল্যান অনুযায়ী আমাদের জীবন চলে না। আমরা অনেক কিছু ভেবে রাখি, এটা করব, এরপর এটা করব, কিন্তু প্ল্যান অনুযায়ী কি সেরকম ঘটে না। আমরা আমাদের 90% থট দেখা যায় যে আমরা অনেক কিছু আকাশ কুসুম ভেবেছি, কিন্তু বাস্তবটা টোটালি ডিফারেন্ট। বাস্তবে সেগুলো ঘটেনি। ঠিক আছে, আমরা এভাবে ভাবতে পারি যে একদিন ভালো যাবে, একদিন খারাপ যাবে, একদিন ভালো খারাপের মাঝামাঝি লেভেলে যাবে। ঠিক যেমন কোনো দিনটি ভরে থাকে সূর্যের আলোয়, আবার কোনো দিনটি ভরে থাকে বৃষ্টি আসবে আসবে করে অন্ধকারে। প্রতিদিন তো আমাদের একরকম যায় না। জীবনের প্রতিটা রিয়ালিটিটাকে আমরা যদি খুব সহজে অ্যাকসেপ্ট করতে পারি যে আমার জীবনটি এরকম থাকবে, আমি আমার বেস্ট এফর্ট দিয়ে এটাকে বেটার করার চেষ্টা করব, কিন্তু তারপরেও এটা হয়েছে, ঠিক আছে, হয়েছে, there is nothing to do। আল্লাহ, ভবিষ্যতে যদি এটা হয় তাহলে কি হবে, এরপর কি হবে, তখন আমি কোথায় যাব, তখন আমি কি করব? দেখা গেল এরকম কিছুই ঘটেনি। তাহলে শুধু শুধু দুশ্চিন্তা করলাম, আমাদের মূল্যবান সময় নষ্ট হলো, এর বেশি কিছু কিন্তু হলো না। যখন কোনো থট, আপনার আগে চিন্তা করতে হবে যে আমার মাথায় যখন কোনো থট আসে, চিন্তা আসে, কোন চিন্তাটা আমাকে অতিরিক্ত চিন্তায় নিয়ে যায়।
যেমন ধরুন, আপনি কি এমন কিছু নিয়ে ভাবছেন যে আপনি কি ভবিষ্যতের চিন্তায় মগ্ন? ভবিষ্যতে কি হবে, আপনার জীবন কোন পর্যায়ে থাকবে, আপনার শারীরিক অবস্থা কোন পর্যায়ে থাকবে সেটা নিয়ে ভাবছেন? নাকি আপনি কোনো নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন এবং আপনি ভাবছেন যে আমি আমার সমস্ত পুঁজি বিনিয়োগ করে এই ব্যবসাটা শুরু করেছি এবং এটা যদি আমি এটাতে ব্যর্থ হই তাহলে আমার কি অবস্থা হবে, এ ধরনের চিন্তা করছেন? না কোনো সম্পর্ক নিয়ে আপনি চিন্তিত, যে এর সাথে কথা বলতে চাচ্ছি বা এই সম্পর্কটা আমার বর্তমানে আছে, এটা কোথায় গিয়ে দাঁড়াবে, এটা নিয়ে আপনি চিন্তিত। আপনার আগে আইডেন্টিফাই করতে হবে যে কোন ব্যাপারটা আপনার মধ্যে ট্রিগার করে, কোন বিষয়টা নিয়ে আপনি অতিরিক্ত চিন্তিত। প্রতিদিন মেডিটেশনের মাধ্যমে আপনার থটটাকে, আপনার মাইন্ডটাকে পূর্ণ মাত্রায় নিজের মাইন্ডে, মনে আসতে দিন এবং দেখুন যে কোন কোন পার্সপেক্টিভ থেকে আপনার থটটা আসছে, চিন্তা আপনার কোন পর্যায়ে নিয়ে যায় আপনাকে। প্রতিদিন যদি ঠান্ডা মাথায় বসে সেটাকে পূর্ণ গতিতে আসতে দিন, তাহলে দেখবেন ধীরে ধীরে ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে আপনার মধ্যে। যেই থটগুলো সাধারণত আমরা কি করি, কোনো চিন্তা যেটা আমরা করতে চাই না সেটা আমরা চাই আমি এটা চিন্তা করব না, এটা নিয়ে আমি ভাবতে চাচ্ছি না, এটা আমার মধ্যে না আসুক, আমি এটা নিয়ে ভাববো না। কিন্তু বাস্তবে এটা কিন্তু আরো পূর্ণ গতিতে আমাদের মধ্যে আসে, মাইন্ডটা কিন্তু সেভাবে কাজ করে না। তখন যেই চিন্তা আপনার মাথায় আসছে সেটাকে আসতে দিন, সেটাকে কখনো বাধা দিবেন না, আসুক, আমি অবজার্ভ করি এবং প্রতিদিন অবজার্ভ করতে করতে একটা সময় দেখবেন সেই চিন্তা আর আসছে না। যেমন ধরুন, আমি যদি আপনাকে বলি যে ঢাকা শহরে একটি গোলাপি রঙের হাতি দেখা গিয়েছে এবং এই বিষয়টা নিয়ে আপনি ভাববেন না একেবারে। আমি যদি এই কথাটা বলি, দেখা যাবে হোল ডে আপনি পুরো দিনটা এই গোলাপি হাতি নিয়েই ভেবেছেন। বাস্তবে গোলাপি হাতি বলে কিছু এক্সিস্ট করে না, কিন্তু সারাটা দিন দেখা যাবে আপনি এই বিষয় নিয়েই ভাবছেন। কোথায় দেখা গিয়েছে, কেমন দেখতে, দেখতে কতটা সুন্দর, দেখা যাবে আপনার পুরো দিনটা আপনি এটা নিয়েই ভেবেছেন। তাই মাইন্ডে যখন, মনে যখন কোনো চিন্তা আসে তখন কখনো সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, যে না না আমি এটা নিয়ে ভাবতে চাচ্ছি না। পূর্ণ গতিতে এটাকে আসতে দিন এবং ঠান্ডা মাথায় বসে ওটা অবজার্ভ করুন। যত অবজার্ভ করবেন দেখবেন গতি ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনার মধ্যে ওভার থিঙ্কিং কমানো খুবই সহজ। রেগুলার মেডিটেশনের মাধ্যমে আমরা প্রেজেন্ট মোমেন্টে থাকা শিখি, প্রেজেন্ট মোমেন্টের বর্তমান সময়ের ছোট ছোট সুন্দর সুন্দর মুহূর্তগুলো এনজয় করার চেষ্টা করি এবং দেখা যায় যে যেই চিন্তাগুলো আমরা করতে চাচ্ছি না সেই চিন্তাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আর তেমন ব্যাপক আকারে আমাদের মনে আসছে না। ধীরে ধীরে ফ্রিকোয়েন্সি অনেক কমে যাবে। তাই আপনি যদি এই কাজগুলো করেন তাহলে অতিরিক্ত চিন্তা থেকে আপনি খুব সহজেই নিজেকে মুক্ত করতে পারবেন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।